ফাইনালি আমরা এখন পাহাড়ের উপর উঠতে পারলাম পাহাড়ের উপর, তাও বাইক নিয়ে। আর জীবন শেষ আগে যৌবন শেষ। জীবন তো তার আগেই গেছে গাড়িটা। আর এই যে বাইক, এবার স্বপ্ন ছিল যে বাইক নিয়ে পাহাড়ে ওঠার, আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অফিশিয়াল ফেসবুক পেজ রাইডার টাইম এন্ড ইউ ওয়াচিং মি। সো গাইস, লাস্ট ব্লগে তো আপনারা দেখছেন যে আমরা ঢাকা থেকে সীতাকুণ্ডে আসছি, তাও রাতের বেলা। আর আসার পর আমাদের বাকি ফ্রেন্ডরা এখানে ছিল, আমরা 4 জন আসছি 2টা বাইক নিয়ে। তো আসার পর হোটেলে উঠছি, ওঠার পর লাস্ট ব্লগে তো দেখছেনই কি কি হয়েছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে আসছি পাহাড়ে ওঠার জন্য। একবারে নাস্তা করে ফ্রেশ ট্রেশ হয়ে একবার আসছি, আর এখন আমরা বাইক নিয়ে পাহাড়ের উপরে উঠবো। তো সবাই ফুল ব্লগটা এনজয় করতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমরা আছি ইকো পার্কের গেটের মধ্যে, টিকিট কাটমু, তারপর পাহাড়ের উপরে দামু। এই যে ইকো পার্ক হলো এটা, ইকো পার্কটা ঘুরে, ইকো পার্ক যদি ঘুরে আমাদের তাহলে ঘুরমু, আর পাহাড়ের উপরে চলে দামু। তো দেখতে থাকেন। এই যে এইদিকে আছে জিপিএক্স, রাহুল, অন্তর। কেমন লাগতেছে? ও সরি জিপিএক্স না, জিএসএক্স স্যার নাকি? এই যে অলরেডি গাড়ি আসা শুরু হয়ে গেছে। এখন আমরাও যাবো উপরে, উপরে যাই, তারপর আবার ক্যামেরা অন করতেছি। গাইস, ফাইনালি আমরা এখন পাহাড়ের উপর, উঠতে পারলাম পাহাড়ের উপর, তাও বাইক নিয়ে। জীবনে একটা ড্রিম ছিল যে বাইক নিয়ে পাহাড়ের উপরে ওঠা, আলহামদুলিল্লাহ সেই দিনটা পূরণ হয়ে গেল। আমরা গতকালকে এতটা কিন্তু রাইড করে সীতাকুণ্ডে আসছি, আসার পর রাতে কিন্তু ঘুমাইতে পারিনি। সকালবেলা বাইক নিয়ে পাহাড়ের উপরে এসেছিলাম। আর আমি যদি আমার ক্যামেরাটা একটু ঘুরে আপনার একটু ভিউটা দেখেন গাইস, পুরো সীতাকুণ্ড শহর দেওয়া যাচ্ছে। আপনারা একটু ভালো করে দেখেন, পুরো সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে, শহরের পিছনে আবার সমুদ্র দেখা যাচ্ছে। জানি না ক্যামেরা অনেক সুন্দর, আর এখানে প্রচুর পরিমাণে বাতাস। আমি লাস্ট 6 মাস আগে ওই জায়গাটায় আসছি, তখন আর কি বাইক ছাড়া আসছিলাম। তখন আসার পরে ইচ্ছা ছিল যে যদি জীবনে কোনোদিন বাইক কিনি তাহলে ইনশাল্লাহ পাহাড়ে আমি বাইক নিয়ে আসবো অবশ্যই। তো আলহামদুলিল্লাহ পাহাড়ে ওঠার স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল। আমার একটা স্বপ্ন আছে সমুদ্রে যাওয়ার। তো দেখা যাক নেক্সট কবে যাইতে পারি, তবে ইনশাল্লাহ সমুদ্রেও বাইক নিয়ে আমি যাবো, ওই স্বপ্নটা পূরণ করবো। আর এই যে ওরাও, কেমন লাগতেছে? সব কষ্ট সার্থক নাকি? ঠিক আছে গাইস, সব কষ্ট সার্থক। এত উপরে ওঠার পর যে ভিউটা দেখতাছি, ভিউ দেখে মাথা নষ্ট। আর এই যে বাইক, একটা স্বপ্ন ছিল যে বাইক নিয়ে পাহাড়ে ওঠার, আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হয়ে গেল। গাইস, ভিউটা একটু দেখেন আপনারা, কত সুন্দর। যদিও আমি লাস্ট 6 মাস আগে ওই জায়গাটা আসছি, তখন আর কি কোনো ব্লগ করি নাই, জাস্ট এলাকার ভাইদের সাথে আসছিলাম, আইসা ঘুরা গাইরা 2 দিন থেকে আবার চলে গেছি। কিন্তু এবার যেহেতু বাইক নিয়ে আসছি, আর এবার যেহেতু আমি ব্লগ বানানো স্টার্ট করছি, তো কিন্তু আপনাদের জন্য ব্লগ তো বানাই যায়। তো যারা কাছেন প্লিজ সবাই ভিডিওতে লাইক দিয়ে দিন, ভিডিওটা শেয়ার মানুন, এই ভিডিওটা ভাইরাল করতেই হবে। এখন উপরে দামু, বাইক এইখানে রাখমু, এইখানে আর বাইক নিয়ে দেওয়া সম্ভব না, তাই বাইকটা এখানে রাইখা উপরে দামু, ঠিক আছে? ইয়েস। সো গাইস, বাইক নিয়ে তার উপরটা সম্ভব না, যতটুকু উঠতে পারছি ততটুকু বাইক নিয়ে উঠছি। আর এই যে আমাদের বাইক হলো এই বরাবর নিচে, পুরো হাঁপায়ে গেছি। হাফ প্যান্ট পরে আসলে এই ভালো, আসছি প্যান্ট পরে, তাই আর কি উঠতে আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো গাইস, আপনারা এইখান থেকে একটু পাহাড়ের ভিউটা দেখেন, আমরা কত পরিমাণ উপরে আছি। ও যে সীতাকুণ্ড শহরটা দেখেন, আমি জুম করে আপনাদেরকে দেখাই। গাইস, এইটা হলো সীতাকুণ্ড শহর, আর এই যে এইটা হলো নিচে। আর আমরা এই যে কি পরিমাণ উপরে আছি, যদিও আমরা আরো উপরে উঠতেছি। ওই যে এইটাই মন্দির, এই মন্দির হলো শেষ উপরে পর্যন্ত, এই মন্দিরই শেষ। মন্দিরের উপরে আর কোনো বড় পাহাড় নাই, এই সবচেয়ে বড় পাহাড়, যদিও পাহাড়ের নামটা আমি জানি না। তো একবার উপরে যাই, তারপর আপনাদেরকে সিনেমেটিক দেখাচ্ছি পাহাড়ের। সিঁড়ি বেয়ে তো উপরে উঠছি, উপরে একটা ছবি তুলছি, একটা রিলস বানাইছি, যদিও ছবিগুলো খুব সুন্দর হয়েছে। একটা সিনেমেটিক নিয়েছি, আইফোন টাকাতে খুবই সুবিধা হয়েছে, খুব সুবিধা হয়েছে। আর এই যে দেখেন গাইস, কারা রিসাদারাও কিন্তু গাছ আইসা করছে, ওরা হয়তো আমার ব্লগে ফার্স্ট নাকি। এই যে রনক আইতাছে, এই যে পিছে অপূর্ব জুবায়ের,
কষ্ট করতে গায়ক কষ্ট সার্থক কত গুন্ডা দাও উঠছ আমরা ফুন্ডা তুলছি কেমন উঠছ ভাইয়া ভাইয়া উঠছি ভাইয়া ভাইয়া উঠছি কেমন ফিলিংস কেমন খুবই আমরা ঘুমিতেছে বাইরে দিতে আপন করতেছি ঠিক আছে আমরাও এর আগে উঠছিলাম বিশেষ আমার জীবন শেষ আগে যৌবন শেষ তোর যৌবন থেকে গেছে জীবন তো তার আগেই গেছে গাবেটা গাইস ফাইনালি আমরা নিচে এসে পড়ছি বাইকের ওইখানে বাইকগুলো ঠিকঠাক মতোই আছে আর এই যে এইমাত্র আমরা সব 8 জন পুরো একত্রে হইলাম এই যে হেরা ট্রেন যাইছে গতকালকার আগের দিন ট্রেনের ফিলিংসটা কি মনে হচ্ছে তোমাকে ট্রেনের জার্নিটা ট্রেনটা খুবই দারুণ হয়েছে কিন্তু সবাইকে বলতে আপনি ট্রেনে আইছেন ট্রেনে আইছেন নাকি খরচ করে যদি বিমানে আসেন বিমানে আছেন তো বাসে আছেন নাকি বিমানে তো 2 টাকা লাগে এখন তোমরা বাসে যাইবা নাকি বাসে যাইবা তোমরা নাম কবিছে কিছু বলে আমরা মুড়ে আমরা জ্যাকেট করে নিলাম অবশ্যই পুরো একটা রেকর্ড হয়ে গেছে একদম তোমাদের নোবেল দেওয়া দরকার নোবেল তো দরকার না তোকে ফকর দিও তো নোবেল আমরা আশাবাদী গাইস এইমাত্র পুরো পাহাড় ধার ঘুরে হোটেলে আসলাম তো ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে এই নিয়ে সীতাকুণ্ডে আমরা দ্বিতীয়বার আসলাম তবে আমার কাছে প্রথমবার থেকে দ্বিতীয়বারই বেশি ভালো লাগছে দ্বিতীয়বার ট্যুরটা বেস্ট ছিল বাইক নিয়েছিল তাই আর কি ভালো লাগছে একটা স্বপ্ন ছিল পাহাড়ে বাইক নিয়ে আসার আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ হলো ইনশাল্লাহ আপনারা আবার এভাবে সাপোর্ট করে থাকেন আস্তে আস্তে প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে আর ব্লগ তো আসবেই আর দেখেন এটা কিন্তু আজকের ব্লগেরও শেষ পর্যায়ে এসে করতে ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার ফেসবুক পেজে ফলো করেন দেখা হবে এবার নেক্সট ব্লগ ইস্ট ব্রাইট সেফ আল্লাহ হাফেজ।